কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক আশুলিয়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো রকম তৎপরতা দেখছেন কিনা জানাবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো মাঠে রয়েছেন, তারা কিভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, কি তথ্য রয়েছে সর্বশেষ সেখানকার জানাবেন আমাদের। লাবণী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা যে লকডাউন কর্মসূচি, তাকে ঘিরে কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি আশুলিয়া থানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো আশুলিয়ার গুরুত্বপূর্ণ মোট 6টি স্থানে কিন্তু তারা চেকপোস্ট এবং নিরাপত্তা চৌকি বসিয়েছে। এখনো কিন্তু এখানে আশুলিয়া থানা পুলিশ কিন্তু আমরা দেখছি যে তারা বিভিন্ন পরিবহনগুলোতে কিন্তু তারা তল্লাশি করছেন। সকালে থেকে যানবাহনের চাপটা কম থাকলেও কিন্তু আমরা দুপুরের পর থেকে কিন্তু দেখেছি নবীনগর চন্দ্রা এবং মহাসড়ক এবং বাইপেল আবদুল্লাপুর এবং যে সড়কটি রয়েছে সেটি কিন্তু যানবাহনের চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে এখানে যে পরিবহন এবং মোটরযান এবং ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন গাড়িগুলো কিন্তু তারা চেক করছে, তল্লাশি করছে, তাদের কাছে কোনো বিস্ফোরক আছে কিনা এরকম কিন্তু দেখছে। এবং আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জানতে পেরেছি যে কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কিন্তু পেলে তারা কিন্তু তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করছে, এরকমটিও কিন্তু আমাদের তিনি জানিয়েছেন। আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে গতকাল রাতে কিন্তু আমরা পুলিশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, যৌথ বাহিনী এবং র্যাবকে কিন্তু আমরা টহল দিতে দেখেছি। তাছাড়া গতকাল রাতে পুরো আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 11 জন নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এবং তাদের কিন্তু আজকে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইন মামলায় কিন্তু তাদের দুপুরবেলা আদালতে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত আশুলিয়ার গত 24 ঘন্টায় কিন্তু কোনো প্রকার আমরা কোনো আওয়ামী লীগের নাশকতা বা তাদের কোনো প্রকার বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখিনি। তাছাড়া এই সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মিছিল নিয়ে এই সড়কগুলো কিন্তু প্রদক্ষিণ করে। এখন পর্যন্ত কিন্তু এই বিভিন্ন এলাকা, যেহেতু আসলে একটি শিল্পাঞ্চল এলাকা, বিভিন্ন এলাকায় কিন্তু এখন পর্যন্ত তারা যেগুলো গাড়িগুলো সন্দেহ হচ্ছে সেই গাড়িগুলোতে কিন্তু তারা তল্লাশি করছেন, তারা দেখছেন এবং তাদের কাউকে সন্দেহ হলে তাদের পরিচয়পত্র সহ কিন্তু তারা সেটি যাচাই বাছাই করছেন, সে কোথা থেকে এসেছে বা তার মোবাইলে এই নিষিদ্ধ কার্যক্রমের কারো কাছে কিছু আছে কিনা সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সন্দেহভাজনভাবে একটি গাড়িকে কিন্তু তারা তল্লাশি করবেন, যে গাড়িতে কিছু আছে কিনা বা তার পরিচয় কি, সে কোথা থেকে এসেছে এবং কি করছে, এইসব বিষয়গুলো কিন্তু তারা খুঁটিয়ে দেখছে। এখন পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু আমরা কিন্তু সকাল থেকে ঘুরে দেখেছি যে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে কিন্তু আশুলিয়া রয়েছে এবং জনগণও চাচ্ছে যে খুব যেন এই প্রশাসনের যে তৎপরতা সেটি যেন আগামীতেও এরকম ভাবেই থাকে। এবং অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন তৎপর থাকবে বিষয়। দর্শক, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলছে, এ বিষয়ে আশুলিয়া থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।